এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? রান্না করবো রে, রান্না মিনি কিচেনে। খাবার আমাকে দে দে দে। দাঁড়া তৈরি করি, তারপর খাবি, হেভি টেস্টি লাগবে। এই দেখ, এখনো আরো একটা জিনিস আছে। এটা তুই কি কিসের করবি? প্যাকেট? দেখ, চিড়ে ভাজা। চিড়ে ভাজার এইগুলো দিয়ে একটা মজাদার রেসিপি করব। তো বন্ধুরা দেখুন কি বানাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, বাড়িতে একটা এই ছোট্ট চিড়ে ভাজার প্যাকেট ছিল। এটা দিয়ে কি করব, কারণ এটাতে তো সবার হবে না, আর সবাইকে না দিয়ে খেতেও তো পারবো না। তাই ভাবলাম যাই, এটাকে দিয়ে একটা মজাদার রেসিপি করি, যেটাতে অল্প খেলেও সবার মন ভরে যাবে, মানে পেট না ভরলেও মন ভরবে। তাই দেখুন বন্ধুরা, এই কতগুলো উপকরণ নিয়ে আমি চলে এসেছি মিনি কিচেনে একটা চিড়ে ভাজা দিয়ে মজাদার রেসিপি করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি এখন চিড়ে ভাজার প্যাকেটটা কেটে নিয়ে চিড়ে ভাজাগুলোকে এখানে বার করে নিয়েছি একটা বাটি। এই মাম্মা, আর দেখুন বন্ধুরা, এই দুষ্টু আনন্দী কেমন মাঠে গিয়ে ধুলো মাখছে। সে মাঠ থেকে আসতেই চায় না এই ধুলো মাখে যখন। আদর্শিনীর ছবি হচ্ছে, তুই মাঠে বসে বসে কি করছিস? আলু নিচ্ছিস? আলু দিয়ে কি করবি তুই? কি রান্না করবি? জুজু রান্না? আলু দিয়ে কেউ জুজু রান্না? হ্যাঁ, আলু দিয়ে তো ঝোল করে। তুমি এরম করছো কেন? গা হাত পায়ে কি অবস্থা হচ্ছে তোমার? আর তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার দাদুনের নাম কি? আর তোমার মামামের নাম কি? আর তোমার মানুর নাম কি? তোমার কাকায়ের নাম কি? বাবা, তুমি সবার নাম জানো? সোনা, কি দিয়ে ভাত খাবে? কি দিয়ে? দই দিয়ে? কি করছিস মাম্মা? গা হাত পা তো নোংরা হয়ে গেল। চলো বাড়ি চলো। একটা গান বলো তো সোনা। এই বিড়াল, তুই চকলেট খাবি? তুই ভাত খাবি? এই বিড়াল, তুই ভাত খাবি? আমি চলে যাচ্ছি বাড়ি। চ আমরা বাড়ি চলে যাই, ও একা থাকুক এখানে। চ বাড়ি চ সোনা, চলে আয়। ননি, আমরা চলে যাচ্ছি, টাটা টাটা, এদের টাটা। তুই বাড়ি যাবি না তো? হ্যাঁ রে, মাথাটায় কি হচ্ছে? মাথাটা দেখ, তুই তুই গোটা মাথাটায় কি করছিস? এই দেখ মাথাটা কি, দেখ কি অবস্থা তোর এটা। চ চ ওঠ, চ চ চ বাড়ি চ, চলো। তো বন্ধুরা দেখতেই পেলেন, আনন্দে মাঠে গিয়ে কিভাবে ধুলো মাখছে। প্রত্যেকদিন বিকালে ও এইভাবেই মাঠে যায় আর মাঠে গিয়ে এরকম দুষ্টুমি করে। তো বন্ধুরা, এই আনন্দী আবার দেখুন বন্ধুরা, এত অল্প বয়সে বাড়ির সকলের কিন্তু নাম জেনে গেছে। সঠিক উচ্চারণ করতে না পারলেও সে কিন্তু মোটামুটি উচ্চারণ করে সবার নামটা জেনে গেছে এবং সবার নামটা ওর মনেও আছে। দেখুন বন্ধুরা, এবার চলে এলাম রান্নার মেন পর্বে। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এবার বটি দিয়ে খুব সরু সরু করে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর দেখুন বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলোকে আমাকে এবার বটি দিয়ে কেটে নিতে হবে। পেঁয়াজের পর আমি এখানে দেখুন এই গাজরটা নিয়ে নিলাম। যেহেতু মিনি কিচেন তাই অল্প জিনিসই লাগবে, তাই পুরো গাজরটা না দিয়ে গাজরের অল্প অংশটা আমি কিন্তু বটি দিয়ে খুব সরু সরু করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আমি দেখেছিলাম আমাদের স্কুলে, এক কাকু তখন বিক্রি করতেন। আমার খুব খেতে ভালো লাগতো, তিনি মাখিয়ে দিতেন এই জিনিসটা, আর আমরা সকলে আনন্দ করে খেতাম। তাই ভাবলাম যে এই চিড়ে ভাজাটা যখন অল্পই আছে, যাই সবাইয়ের সাথে শেয়ার করে দিই, আর পুরোনো দিনের স্মৃতিটাও ফিরে পাবো, আর পুরোনো সেই টেস্টটাও ফিরে পাবো, আর সবাই মিলে খেলেও বেশ মজাই লাগবে। তারপর দেখুন বন্ধুরা, আমি একটু টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। সেই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমাকে
কুচো কুচো করে কুচিয়ে নিতে হবে। তো ভালোভাবে আমি কুচিয়ে নিলাম। এরপর কেটে নেব দেখুন বন্ধুরা আদা কুচি। আদা কুচি কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়াও কিন্তু খুব উপকারী। আমরা যদি প্রত্যেক দিন একটা টুকরো মানে আদার একটা টুকরো যদি কামড়ে খাই, আমাদের কিন্তু অনেক রোগই সেরে যাবে। আর এরকম মানে মশলাদার কিছু মাখার সময় যদি মুড়িতে আপনি দিয়ে দেন, মুড়িতে বা চিড়ে ভাজা যাই খান না কেন, সেটা কিন্তু খুবই উপকারে লাগবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা লেবুর রসও মানে লাগবে, যেহেতু তাই একটা লেবু কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্স তৈরি করছি, যার জন্য দেখুন বন্ধুরা এখানে মটর কলাই নিয়ে নিয়েছি, ছোলা কলাইও নিয়ে নিয়েছি। এরপর যা যা কুচিয়ে রেখেছিলাম মানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা কুচি, সমস্ত কুচোনো জিনিসগুলোকে আমি এবার এই মটর কলাই আর ছোলা কলাইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, মানে পরিমাণ মতো যেটা লবণ লাগবে সেইটা। এরপর দিয়ে দিলাম আমি এখানে ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। এটা দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা জিরে গুঁড়ো। তো বাড়িতে কয়েকটা উপকরণ যদি আপনি তৈরি করে রাখেন, ঝটপট মজাদার কিছু খেতে পারবেন। এবার দিয়ে দিলাম আমি একটু কাঁচা তেল আর এবার লেবুর রস। এইবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করার পরে এবার তারপর দেখুন বন্ধুরা কি করি। তো ভালো করে আমি এবার এটাকে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ছোটোবেলাতে যখন এইরকম টিফিনের ঘন্টাটা পড়তোই, তখন এই জিনিসটা খাবার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকতো। ভাবতাম কখনোই টিফিনের ঘন্টাটা পড়বে আর আমরা ছুটতে যাব ওই কাকুর দোকানে গিয়ে খাবো। তো দেখুন বন্ধুরা এরপর ওই যেটাকে আমি মেশালাম কলাই দিয়ে, তারপর সেটাকে আমি দিয়ে দিলাম চিড়ে ভাজার মধ্যে। এইভাবে মাখিয়ে একবার খাবেন। তারপর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো সস। খেতে কিন্তু দারুণ লাগবে। জানেন তো বন্ধুরা, এই কয়েকদিন আগেই আমি আমাদের এই বাড়ির পাশেই একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে হঠাৎ করে সেই কাকুটার সাথে দেখা হলো। তো দেখা মাত্রই আমি তো ছুটতে গেলাম ওই কাকুটার কাছে, যে কাকু আপনি আমাকে বানিয়ে দিন। কাকু তো বেশ মজার সাথে বানিয়ে দিল। তারপর কত গল্পই না করলাম। তারপর দেখুন বন্ধুরা মাখার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা, আর যে ঝটপটটা মেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর উপরে একটা কাঁচা লঙ্কা গোটা বসিয়ে দিলাম। খেতে না হেব্বি হয়েছিল বন্ধুরা। ওই কাকুটাও হেব্বি বানায়, তার থেকে শেখা। আমার তো খেতে বেশ মজাই লাগছিল। তারপর আমি যখন বানাচ্ছিলাম, মানে আমি আর দিদি দুজন মিলে বানাই, যখনই যে খাবারই বানাই না কেন, তো তখন আমাদের পাশে ঠাকুমা বসেছিল। আমরা তিনজনে খাবো বলে প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তারপরে দেখুন বন্ধুরা, মানে এখন আমরা তিনজনই ছিলাম, তাই তিনজনের জন্য সাজালাম, আর বাকিটা রেখে দিচ্ছি বাড়ির অন্যদের দেবো বলে। এরপর ঠাকুমাকে দিচ্ছি। দেখুন ঠাকুমার কি রিয়াকশন, মানে ঠাকুমা খেয়ে কি বলে সেটা দেখুন। ঠাকুমা কিন্তু খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে, আপনারা এভাবে বানিয়ে